সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বাংলা বিষয়ের পাঠে তোমাদের স্বাগতম। লিখিত ভাষায় প্রমিত রীতি, এই পাঠ শিরোনামে আমরা অধ্যায় দ্বিতীয়, পরিচ্ছেদ তৃতীয়, পৃষ্ঠা 33। তো ওই পৃষ্ঠায় আমরা গতকাল দলে দলে কাজ করেছি, তাত্ত্বিক প্রশ্ন তৈরি করেছি। আমরা জানি আমাদের পরীক্ষার তাত্ত্বিক প্রশ্ন আসবে এবং সেই 35% 30 প্রশ্নের জন্য 1 ঘন্টা সময় দেওয়া হবে তোমাদের, আর বাকি 4 ঘন্টা ব্যবহারিক কাজের জন্য। সুতরাং আমরা ব্যবহারিক কাজও করছি, তাত্ত্বিক প্রশ্ন তৈরি করছি, যাতে আমরা দুটোটা কাজ একসাথে, দুটি কাজই আমরা করতেছি, যাতে আমরা তাত্ত্বিক প্রশ্নের উত্তরটা দিতে পারি এবং ব্যবহারিক কাজের নাম্বারটা আমরা পেয়ে যাই। এত সুবর্ণ সুযোগ দেওয়ার পরও যদি তোমরা অনেকেই অনলাইন এবং মিত্র শিখন দেখো না, একজন গতকাল পাঠ দিছে কিন্তু তোমরা কেউ দেখতেছো না, এইটা ঠিক না। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আরেকটি দলের কাছে। পূর্বী দলের অলরেডি একজন একটু আগে পাঠদান তার পরিবেশন করেছে, অর্থাৎ তাত্ত্বিক প্রশ্নের প্রদর্শন উপস্থাপন করেছে। আমরা চলে যাচ্ছি আরেকজনের কাছে, তার পরিচয় দিয়ে সে শুরু করবে। আমরা 1 মিনিট ধৈর্য সহকারে তার কথাগুলি শুনবো এবং শিখবো। আসসালামু আলাইকুম, আমার নাম মুসাম্মদ সানিদা বেগম, আমি নবম শ্রেণীতে পড়ি। আমার রোল নং 8। লিখিত ভাষা ও প্রমিত রীতি, অধ্যায় দ্বিতীয়, পরিচ্ছেদ তৃতীয়। কবি পরিচিতি, তাত্ত্বিক প্রশ্নের পেপার প্রদর্শন উপস্থাপন। বিষয় বাংলা। দলের নাম পড়বি। দলের সদস্যদের নাম: সানজিদা, মার্জানা, জুমা, রুমানা, সীমা। তাত্ত্বিক প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? 1820 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন কি? লেখক ও সমাজ সংস্কারক। বর্ণপরিচয় কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। বর্ণপরিচয় একটি কি? বই। ভ্রান্তিবিলাস কি? একটি বই। ভ্রান্তিবিলাস বই কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। পদ্মপ্রকার গল্পটি কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। পদ্মপ্রকার একটি কি? গল্প। পদ্মপ্রকার গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত? আখান মঞ্জুরি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে মৃত্যুবরণ করেন? 1891 সালে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দলকে তাদের সুন্দর উপস্থাপনার জন্য। আমরা সবাইকে অনেক অনেক অভিযোগ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।